المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري نبي শানে محبة সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول كريم صلى الله عليه وسلم ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি একবার আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার উপর সাথে সাথে 10টি রহমত নাযিল করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা খুশি হয়ে সাথে সাথে ওই বান্দার 10টি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার দরকার আসেনি? গুনাহ আসেনি আমাদের জীবনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি আমার উপর দুরূদ পাঠ করে আমি নবী যেরকম শ্রেষ্ঠ আমার উম্মত ঠিক তেমনি ভাবে শ্রেষ্ঠ। আমার উম্মত যখন আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার সাথে সাথে ওই উম্মতের মর্যাদা উপরে উঠায় দেয়। সুবহানাল্লাহ। মর্যাদা দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আওয়াজ দেন, বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ তাআলা কুরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে সম্মান দান করি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর আপনি আপনার উম্মতকে জানায় দেন, আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। দুনিয়ার মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে উপরে উঠাই দিয়েছেন। ঠিক নিয়ে আওয়াজ দিয়ে বলেন। আবার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে লাথি দিয়ে নিচে নামায় দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। আবু জাহেলকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। দুনিয়ার মধ্যে এরকম অসংখ্য বাদশাহ আছে যাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু কখনো আল্লাহ তাআলা থেকে তারা বাঁচতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি হাশরের ময়দানে আমার শাফায়াত পেতে চায়, আমার উম্মত যেন আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কোন উম্মত যদি আমার উপর দুরূদ পাঠ করে হাশরের ময়দানে
আমার ওই উম্মতের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরুদের এত দাম, এত দাম, আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি হাশরের ময়দানে জান্নাতে আমার নিকটবর্তী হতে চায়, আমার নিকটে যদি থাকতে চায়, আমার উম্মত যেন আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। নবীর উপর বেশি বেশি করে দুরূদ কি করতে হবে? পাঠ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমার বান্দারা যেন আমাকে স্মরণ করে, আমার বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনি যদি জমিনে বসে বসে কাকে স্মরণ করেন? আল্লাহকে, আল্লাহ তাআলাও সাথে সাথে আপনাকে স্মরণ করে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এ বান্দা, সকাল এবং সন্ধ্যা বেশি বেশি করে আমি রব্বে কারীমের উপর তুমি জিকির করো। সুবহান। এবার আপনি যদি বলেন, আল্লাহ আপনাকে যদি আমি স্মরণ করি, আপনার জিকির যদি আমি করি, তাহলে আমার কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, আমার কোন বান্দা যদি আমার জিকির করে, আমি ওই বান্দার অন্তরকে প্রশান্তময় করে দেই। সুবহান। আল্লাহ তাআলা বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আমার বান্দাকে সাথে সাথে স্মরণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার দিকে এক বিঘা অগ্রসর হয়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি জমিনের মধ্যে কোনো মজমার মধ্যে কোনো সমাবেশের মধ্যে যদি আমাকে স্মরণ করে, আমি এর চাইতে উত্তম যে শ্রেষ্ঠ সমাবেশ অর্থাৎ ফেরেশতাদের সমাবেশে আমি আমার ওই বান্দাদেরকে স্মরণ করি। সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের প্রতি আল্লাহ তাআলা দৌড়ে চলে যায়। সুবহান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, রসুলের উপর দুরূদ পাঠ করতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে। রসুলের দুরূদ যদি আপনি পাঠ করেন, হাশরের ময়দানে নবীর শাফায়াত পাওয়া যাবে। আপনি যদি আল্লাহ তাআলাকে জিকির করেন, আল্লাহ তাআলাকে যদি স্মরণ করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের যে মজলিস আছে, সেই ফেরেশতাদের মজলিসের মধ্যে আপনাকে নিয়ে আলোচনা করে। সুবহান। পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, কোরআনে কারীমের মধ্যে সূরা কয়টা? এই যে জামিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পড়াশোনা করে, তাদেরকে শিক্ষা দেওয়া হয়, কোরআনের মধ্যে সূরা কয়টা বলেন না? সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পড়াশোনা করে, তারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
কোন সমস্ত মানুষ যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়। নবীজি বলেন আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে নিয়ে যারা গবেষণা করে, যারা কোরআন তেলাওয়াত করে, তারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা হয়ে যায়। এই যে জামিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা আজকে পাগড়ি নেবেন, হাফেজে কোরআন তাদেরকে বলা হয়। হাশরের ময়দানে এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনার সন্তান যদি দুনিয়ার মধ্যে হাফিজে কোরআন হয়ে যায়, এই হাফিজে কোরআনদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডাক দিবেন, হে সাহিবুল কোরআন। হাশরের ময়দান আজকে প্রতিষ্ঠিত করা হয়েছে, হাশরের ময়দান আজকে কায়েম করা হয়েছে। হে কোরআনওয়ালা, আজকে তুমি কোরআন তেলাওয়াত করো দুনিয়ার মধ্যে যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করতা। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা হাফিজে কোরআনকে বলবে, হে হাফিজে কোরআন, কোরআন তেলাওয়াত করো। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। হাফিজে কোরআন যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যখন শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এসে যখন শেষ করবে, আল্লাহ তাআলা ওই হাফিজে কোরআনকে ৬২৩৬ তালার মধ্যে স্থান দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন, আপনার সন্তান যদি হাফিজে কোরআন হয়ে যায়, আপনার সন্তান যদি কোরআনের দ্বারক বাহক হয়ে যায়, হাশরের ময়দানে ওই হাফিজে কোরআন ওয়ালার মা বাবাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? সুবহানাল্লাহ বলেন। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আজকে যারা পাগড়ি নেবেন, হাশরের ময়দানে ওই ছাত্রদের মা বাবাকে আল্লাহ তাআলা কি পড়াবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখে, ওয়া আল্লামা বিহি এবং অন্যকে শিক্ষা দেয়, ওয়া আলিমা এবং ওই অনুযায়ী আমল করে। রাসূল বলেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখার পরে সে যদি ওই অনুযায়ী আমল করে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজান মিন নূরিন দাউহু মিসলু দাউইশ শামস। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে এমন নূরের মুকুট পরায় দিবেন। এবার আপনারা আওয়াজ দেন, সূর্যের আলো কিরকম, কম না বেশি? সূর্যের আলো কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। সূর্যের আলো যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে হাফেজে কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দিবেন, যেই নূরের মুকুট সূর্যের আলোর ন্যায়। সুবহানাল্লাহ। সূর্যের আলো, যেই নূরের মুকুট আছে, ওই নূরের মুকুট কিসের আলোর মতো? দাউ মিসলু দাউইশ শামস, সূর্যের আলোর ন্যায় একটা মুকুট হাশরের ময়দানে হাফেজে কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা পরায় দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফিজে কোরআন ওয়ালার মা বাবাকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা কি পরায় দিবেন? রাসূল বলেন হাফিজে কোরআন ওয়ালার মা বাবাকে এমন 2 জোড়া পোশাক পরায় দিবেন। আচ্ছা আপনারা বলেন তো, দুনিয়ার মধ্যে এমন কোন বাদশা আছে, ধনী আছে নাকি এই পৃথিবী কিনতে পারবে? আওয়াজ দেন, আছে?
এরকম দুনিয়ার মধ্যে এরকম কোনো সম্পদওয়ালা ধনাঢ্যমান ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই যে পুরা পৃথিবী কিনে ফেলবে, এরকম কোনো সম্পদওয়ালা ব্যক্তি নাই। রাসূল বলেন হাশরের ময়দানে হাফেজে কোরআন ওয়ালার মা বাবাকে এমন 2 জোড়া পোশাক আল্লাহ তাআলা পরাই দিবেন, যে 2 জোড়া পোশাকের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, কোরআন কি তোমার গাইডলাইন বানায় নাও, কোরআন অনুযায়ী সংবিধান পরিচালনা করো, কোরআনকে নিজের বন্ধু বানায় নাও, কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে যে ব্যক্তি নিজের গাইডলাইন বানাবে, কোরআনকে যে ব্যক্তি নিজের বন্ধু বানায় নিবে, হাশরের ময়দানে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওমান জাআলা খালফাহু সাকাহু ইলান নার, রাসূল বলেন যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী নিজের গাইডলাইন পরিচালনা করবে না, কোরআনকে পিছনে ফেলে রাখবে, হাশরের ময়দানে এই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআন দরকার আসেনি? কোরআন তেলাওয়াত করার দরকার আসেনি? কোরআন তেলাওয়াত করলে কেমন দাম, কেমন দাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন, আমার কোন উম্মত যখন কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করে দেন। শুধু তাই না, শুধু তাই না, রাসূল বলেন আমার কোন উম্মত যখন একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে বোনাস হিসাবে একটা হরফকে 10টা নেকির সমতুল্য বানায় দেয়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের ধারক বাহক, তাদের কেমন দাম জানার দরকার আসেনি? এই যে জামিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে যেই সমস্ত ছাত্ররা, যেই সমস্ত বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, কেমন দাম তাদের, কেমন দাম। রাসূল বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতি ওয়াল কিরামিল বারারা। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি এই মাদ্রাসার ছোট ছোট শিশু বাচ্চারা, তাদের কোনো দাম নাই, কিন্তু তাদের দাম আল্লাহ তাআলা এত বাড়ায় দিয়েছেন। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। ঠিক নেই? আমাদের 2 কাঁধে কয়জন ফেরেশতা? 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আছে। রাসূল বলেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের সম্মান হচ্ছে লিখিত সম্মানিত ফেরেশতাদের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। আল মাহির বিল কুরআন মা'আস সাফারাতি ওয়াল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। এবার আপনাদের সম্পর্কে বলে রাসূল, আপনাদের সম্পর্কে যারা মুরব্বী আছেন, যারা যুবক ভাই আছেন, তাদের সম্পর্কে রাসূল বলেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, মসজিদে ঢোকার পরে কেউ যদি কোরআনটা হাতের মধ্যে নেয়, নেওয়ার পর কোরআনটা যদি খোলে, এখানে কি লেখছে, কি বলছে আল্লাহ তাআলা যদি পড়ার চেষ্টা করে, একজন ব্যক্তি সহিহ শুদ্ধভাবে পড়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, রাসূল বলেন যে ব্যক্তি পড়তে পারে না, পড়তে গেলে ঠেকে যায়, আটকে আটকে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে ডাবল সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় যারা পড়ে তাদের দাম আসেনি? এবার আপনারা যারা যুবক ভাই, মুরব্বী বাবা যারা আছেন, আপনারা যদি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, কোরআনটা যদি খোলেন, তাহলে যদি ধাক্কায় ধাক্কায় পড়েন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি হয়ে ডাবল সওয়াব কি করবেন?
দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন এক দামি জিনিস, কোরআনের প্রথম যে সূরা সূরাতুল ফাতিহা, এই কোরআনকে বলা হয় সমস্ত আয়াতের মা, অর্থাৎ কোরআনের মা। উম্মুল ফাতিহা, অর্থাৎ এই সূরাতুল ফাতিহাকে বলা হয় কোরআনের ভূমিকা, কোরআনের মা। এই সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূল বলেন আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করেছে, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করলো, আমার বান্দা যখন আমার প্রশংসা করলো, শুকরিয়া আদায় করলো, আমি ওই বান্দার প্রতি খুশি হয়ে জবাব দেই, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যান, আপনি দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সাথে কথা বলেন না, স্বয়ং আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা কেমন যেন আমার প্রশংসা করে। কি প্রশংসা? আমার বান্দা বলে আমি নাকি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। আমার বান্দা যখন আমার এই প্রশংসা করলো, আমি সাথে সাথে জবাব দেই, আমার বান্দা আমার গুণাগুণ প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে বান্দা কারো কথা বলে নাই, বান্দা বলে আমি নাকি বিচার দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ তাআলা জবাব দেয় মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে আমার বান্দা বলে আল্লাহ আমি আপনারই বান্দা, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বলে ওয়ালি আব্দি মা সাআলা হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। ও যুবক ভাইরা, কোরআনের সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বলল, এ বান্দা 3 আয়াত তোমার, 3 আমার আয়াত। ও বান্দা তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। এবার আপনার প্রশংসা আল্লাহ তাআলার করা শেষ হয়ে গেল। আপনি যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার কাছে কি চাও? বান্দা বলে আল্লাহ আপনার কাছে আমি হেদায়েতের রাস্তা চাই, সরল সঠিক রাস্তা চাই। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা চাই না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের রাস্তা আমি আপনার কাছে চাই না। আল্লাহ তাআলা বলে বান্দা আমিন বলো। আমিন অর্থ হলো দোয়া কবুল হয়ে যাওয়া। রাসূল বলেন বান্দা যখন আমিন বলে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দরকার আসেনি নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা, আর নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত চিন্তা আমাদের চলে আসে, ঠিক নেই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, হে আলী তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও
তোমার নামাজের দৃশ্য কেমন হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি মনে করি আমি আমার রব্বে কারীমের সামনে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। আর আমরা যখন নামাজে দাঁড়াই তখন কয় কেজি চাল বেচছি, কয় কেজি ডাল বিক্রি করছি, কয় কেজি চিনি বিক্রি করছি, কোথায় থেকে কোথায় গেছি, এই সমস্ত চিন্তা নামাজের মধ্যে আসেনি বলেন, আসেনি বলেন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো দুনিয়ার কোনো বাদশা এমপি মন্ত্রীর প্রশংসা করি নাই, আমি আমার রব্বে কারীমের প্রশংসা করেছি। অর্থের দিকে খেয়াল করবেন আর কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে নামাজের বাইরে আর আপনার চিন্তা যাইবে না। নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কার চিন্তা করতে হবে? আল্লাহ তাআলার চিন্তা করতে হবে।